এখন আমরা গত 2 দিনের লাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে যা শিখছি সেইগুলো নিয়ে আলোচনা, সেটা রিভিউ হচ্ছে আর কি। আমরা প্রথমে ফাইল থেকে নিউ মডেল নিব। আমরা নিউ মডেল নিয়ে ফেলছি অলরেডি। আমাদের হচ্ছে এক্সিস এর হচ্ছে আমরা গ্রিড লাইন কয়টা আছে সেটা সিলেক্ট করবো। ধর আমাদের এখানে এক্সিস 6টা আছে, ওয়াই এর 5টা আছে। এক্স এর আমাদের প্রথমটার গ্রিডের ডিস্টেন্স আছে ধরেন 19 ফিট, ওয়াই এর আছে 14 ফিট। এবার কাস্টম গ্রিড স্পেসিং, গ্রিড ডাটা, এখান থেকে আমরা যে ডিসপ্লে গ্রিড ডাটা নিচ্ছি, এখান থেকে প্রথমটা আমাদের 19 ফিট ওকে আছে, পরেরটা ধরেন 15.5 ফিট, তারপরে আছে ধরেন হচ্ছে 11 ফিট। এগুলো আমি আন্দাজে দিতেছি আর কি, মানে মান বসানোর জন্য আর কি। এগুলো তো ওই যে অটোক্যাড ড্রয়িং দেখে একটু মান বসাইতে হবে আর কি। দেখ আমি এখানে ভিডিওটা যাতে একটু শর্ট হয়, ঠিক আছে, এই জন্য আর কি ইয়ে পুরো দিয়ে দিতেছি আর কি। এটা ধরেন 5.5 ফিট, 17 ফিট, ঠিক আছে। আমাদের এখানকার মান বসানো শেষ। এটা আমাদের এটা 14 ফিট ছিল, এটা ধরেন 4.5 ফিট, এটা ছিল 7 ফিট, এটা আবার 15 ফিট। ওকে, আমি যে বাবল সাইজটা আমি এবার 30 কনসিডার করি। 30 কনসিডার করলে তো বোঝা যায়, 40 করলে 40 বাবলটা বড় হয় আর কি আমার কাছে। এরপর আমরা স্টোরি ডাটা আর কি, স্টোরি ডাইমেনশন যেগুলো সেগুলো দেবো। কারণ আমি বিল্ডিংটাকে 7 তলার জন্য ডিজাইন করছিলাম, আমার ওই যে এক্সট্রা 2টা ফ্লোর সহ 9, ফ্লোর হাইট আমি 10 ফিটে ধরলাম আর কি, আমাদের দেশে তো এটা কনসিডারেবল আর কি। দেন বটম স্টোরি হাইটে আর কি ধরেন হচ্ছে পাইল ক্যাপ থেকে বা হচ্ছে ফুটিং এর বেস থেকে আর কি গ্রেড বিম পর্যন্ত আমি হাইটটা হচ্ছে 7.5 ফিট। এরপর হচ্ছে আমার কাস্টম স্টোরি ডাটা, যে এডিট স্টোরি ডাটা। তারপর আমি এবার এই নামগুলো এডিট করি আর কি, ঠিক আছে। যেটা আমার হচ্ছে ফাউন্ডেশন লেভেল 7.5 ফিটের, গ্রাউন্ড ফ্লোর 10 ফিট, ফার্স্ট ফ্লোর 10 ফিট, সেকেন্ড ফ্লোর 10 ফিট, থার্ড ফ্লোর 10 ফিট, ফোর্থ ফ্লোর 10 ফিট, ফিফথ ফ্লোর 10 ফিট, সিক্স ফ্লোর 10 ফিট। আচ্ছা, রুফটপের আমি হাইট দিচ্ছি 12 ফিট লাগবে আমার আর কি। ধরেন আমার লিফট মেশিন রুম, স্টেয়ার কেস অ্যান্ড হচ্ছে হলো ধরেন হচ্ছে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কি সহ আমি দেখছি আমার 12 ফিট লাগে আর কি। আমি এই জন্য 12 ফিট দিচ্ছি। এটা আপনাদের ইচ্ছা আর কি, আপনাদের যদি কম লাগবে কম ধরবে, এটা আর কি এখন সুবিধার্থে আর কি এমনি ধরা হলো আর কি। এই যে লাল রংটা চেঞ্জ করে দিতে হবে, পরবর্তীতে যদি কোনো ফ্লোরে বা কোনো কিছুতে ফেইল আসে, কলাপস করে, সেটা আসলে লাল রঙে আর কি ইন্ডিকেট করবে, এই জন্য লাল রংটা চেঞ্জ করে দেওয়া উচিত। ওকে, আমরা লাল রং চেঞ্জ করে দিলাম। ওকে, এখানে আমরা গ্রিড অনলি সিলেক্ট করে ওকে দিয়ে দিব। তাহলে আমরা যে প্ল্যান ভিউ আর 3D ভিউ দুটোই পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে হলো লাস্ট যে ক্লাসটা করলাম আর কি গতদিন মঙ্গলবারে, সেই ক্লাসের মূল টপিকে আসতেছি, ডিফাইন আসতে হবে। ডিফাইন আসার পর ম্যাটেরিয়াল প্রপার্টিস, যেখানে আসার পর অ্যাড নিউ ম্যাটেরিয়াল দিতে হবে। যে আমরা হচ্ছে একটা ম্যাটেরিয়াল অ্যাড করতেছি, কোনো একটা ম্যাটেরিয়াল অ্যাড দিব, যেটা হচ্ছে আমাদের কি দিব, যে কংক্রিট দিলাম আর কি, ঠিক আছে। আমরা কংক্রিটের ডিজাইন, আমি একটু আগে ঢুকছিলাম তো, ধরেন এই যে কাস্টমার থাকে আর কি মূল প্রথম অবস্থায়, ওটা আমি আগে আরো দুটো ইয়ে করছি বিধায় এটা আর কি ডিলিট প্রথম ইউজার চলে আসে। কাস্টমার থাকলে এখানে কিছু ফিক্স ডাটা আছে আর কি। বাট ধরেন এখানে ধরেন 2-3 হাজার, 4 হাজার, 5 হাজার, 6 হাজার পিএসআই কংক্রিট নিয়ে বলা ডাটা দেওয়া আছে। ধরেন আমাদের কংক্রিটের পিএসআই হচ্ছে 3600 পিএসআই কংক্রিট হইলে আমরা তাহলে কিভাবে নেব? 3600 নেওয়ার জন্য আমাদের কাস্টমারের পরিবর্তে ইউজার সিলেক্ট করতে হবে। ইউজার সিলেক্ট করতে সিলেক্ট করে ওকে দিতে হবে। দেওয়ার পরে ধরেন এটা আমরা 3600 পিএসআই এর একটা কংক্রিট নিয়ে কাজ করতেছি, যেটা হচ্ছে 3600 পিএসআই। ঠিক আছে, এরপর আমাদের হচ্ছে ওয়েট পার ইউনিট ভলিউম। ধরেন আমাদের ওটা হচ্ছে কিসের ইয়ে নিয়ে কাজ করতেছে, কংক্রিট নিয়ে কাজ করতেছে, ধরেন স্টোন চিপস এর কংক্রিট, ঠিক আছে, পাথর দিয়ে এই আমাদের কংক্রিটটা বানানো হবে। তাও সেক্ষেত্রে পাথরের হচ্ছে হলো ইউনিট ভলিউম আর কি, ওয়েট পার ইউনিট ভলিউম যেটা আছে এটা হচ্ছে 150 পাউন্ড পার ফিট কিউব। এটা ঠিক আছে, এটা চেঞ্জ করতে হবে না। মডুলাস অফ ইলাস্টিসিটি চেঞ্জ করতে হবে, এখানে একটা সূত্র আছে, সূত্র বসাইতে হবে। সূত্রটা হচ্ছে হলো 57,000 ইন্টু
স্কোয়ার রুট, এসকিউআরটিতে স্কোয়ার রুট, এটা আমার কত পিএসআই এর কংক্রিট তৈরি করতেছি? 3600 পিএসআই, 3600। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলে ইন্টার প্রেস করলে মান চলে আসবে আর কি। ঠিক আছে, আমাদের মান চলে আসছে। এরপরে আমার এখানে যাব হচ্ছে মডিফাই অর শো ম্যাটেরিয়াল প্রপার্টি ডিজাইন ডাটা, যেটা আমরা মানে কত পিএসআই এর জন্য এটা চেঞ্জ করছি আর কি। মানে ডিজাইন করতেছি 3600 পিএসআই এর একটা কংক্রিট। ঠিক আছে, এখন 3600 দিলাম, ওকে ওকে। আমরা কিন্তু অলরেডি এই ডাটা সেভ করে ফেলছি, জানো এই যে 3600 পিএসআই যেটা আমি এডিট করে লিখছিলাম, সেই 3600 পিএসআই এখনো সিলেক্ট করা আছে। এখান থেকে মডিফাই আর শো ম্যাটেরিয়াল ডাটা দিলে দেখেন এই যে এখান থেকে যে 3600 দিছিলাম। ঠিক আছে, তারপরে যে আমাদের 150 ছিল ইউনিট ভলিউম, তারপর হচ্ছে মডুলাস অফ ইলেকট্রিসিটি 34,20,000, যেটা বসানোর পর 57,000-এর সাথে গুণ করার পর আসছে, এটা ওকে আছে। মডিফাই শো ম্যাটেরিয়াল প্রপার্টি ডাটা, এটা যে 4000 ছিল এটা এডিট করে 3600 করছি, সব ঠিক আছে, ওকে। ধরেন আমরা আরেকটা ম্যাটেরিয়াল অ্যাড করতেছি, এই কংক্রিটই অ্যাড করতেছি আর কি। ঠিক আছে, কিন্তু সেই কংক্রিটটা হচ্ছে যে আমাদের হচ্ছে হলো এটা আগের ছিল হচ্ছে হলো 2800 পিএসআই এর, এবারে 3600 পিএসআই, এবার এটা ধরলাম আমরা 2800 পিএসআই। 2800 পিএসআই এর একটা কংক্রিট ডিজাইন করবো আমরা। কিন্তু সেই কংক্রিট আগেরটা আমরা ডিজাইন করছিলাম কংক্রিট হচ্ছিল স্টোন চিপস, এবার আমরা হচ্ছিল ব্রিক চিপস ইটের খোয়ার জন্য এই কংক্রিট ডিজাইন করবো আর কি। ব্রিক চিপসের ক্ষেত্রে 130 থেকে 135 এর ভিতরে যে কোনো মান নেওয়া যায় আর কি। ইউনিট ইউনিট ভলিউমের জন্য আমরা 135 নিলাম আর কি, 135 পাউন্ড পার ফিট। আগে তো 150 ছিল, কিন্তু এখন 135 আসে। এবার হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটি সূত্র হচ্ছে, মানে আগেরটা যেটা আমরা লিখছিলাম যে 57,000 ইন্টু স্কোয়ার রুট, আমাদের যে হচ্ছিল মান যেটা ধরছিলাম আর কি, যে পিএসআই এর কংক্রিট ডিজাইন করেছে আগে 3600 ছিল, 3600। আর এবার ধরেন এটা যদি স্টোন সিক্স এর হইতো, এখানে 150 থাকলে এখানে হতো ওই 3600 থেকে 2800 ইউজ করতাম, কিন্তু ওই একই জিনিস। কিন্তু এখানে ব্রিক সিক্স হওয়াতে ওই যে ইউনিট ভলিউমের মান চেঞ্জ হওয়াতে, কমে যাওয়াতে, এখানে একটা হচ্ছে ফ্যাক্টর দিয়ে গুণ করতে হয়, এটা হচ্ছে 0.85 ইন্টু 57,000 ইন্টু স্কোয়ার রুট। আমরা কত পিএসআই কংক্রিট ডিজাইন করতেছি? 2800 পিএসআই কংক্রিট ডিজাইন করতেছি, ইন্টার তাহলে আমাদের যে মান একটা চলে আসছে 25,63,733। এরপর আছে আমাদের শো মডিফাই প্রপার্টি ডিজাইন ডাটা আর কি, আমরা কত পিএসআই কংক্রিট ডিজাইন করতেছি? 2800 পিএসআই, ওকে। আমরা যে সেভ দিলাম, ওকে দিলাম। এখন আমরা যে অলরেডি কিন্তু দুইটা প্রপার্টি বা দুইটা ম্যাটেরিয়াল অ্যাড করে ফেলছি আর কি, একটা হচ্ছে 2800 পিএসআই, একটা হচ্ছে 3600 পিএসআই। 2800 তে যখন ক্লিক দিই তখন ওই যে মডিফাই আর শো ম্যাটেরিয়ালতে ক্লিক দিব, তখন দেখেন এই যে 2800 এখানে 135, এখানে হচ্ছে এই যে 25,63,733। তারপর হচ্ছে এখানে আমরা যে 4000 ক্রেডিট করে 2800 করছি, এই সবগুলি মানে কিন্তু চেঞ্জ হয়ে গেছিল, এগুলো আমরা চেঞ্জ করছি আর কি, সবগুলি চেঞ্জ হয়েছে এবং সেভ আছে। ঠিক আছে, ওকে। আবার 3600 আগে যেটা দিয়েছিলাম ওইটাও দেখেন যে 150 আছে, এখানে হচ্ছে 34,20,000 আছে। আবার এখানে যে 3600 পিএসআই ডিজাইন করছি যে 3600 আছে, ওকে। আমাদের সব ডাটাই সেভ আছে। তখন আমরা আর একটা ম্যাটেরিয়াল অ্যাড করতে যাব, ঠিক আছে, কিন্তু সেই ম্যাটেরিয়ালটা কংক্রিট না, এবার আমরা সেই ম্যাটেরিয়ালটা নিয়ে বলছে রিবার। ঠিক আছে, রড নিলাম আর কি আমরা। ঠিক আছে, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে ধরুন এখানে কিন্তু অলরেডি একটা 60 গ্রেডের রডের, মানে 60 গ্রেডের রড সিলেক্ট করা আছে। ধরুন আমাদের এটা 60 না, আমাদের এটা ধরেন হচ্ছে হলো 72। ঠিক আছে, 70 গ্রেড আর কি। ধরেন হচ্ছে হলো 72 গ্রেডের রড আমরা ডিজাইন করতেছি, রড দিয়ে কাজ করবো আর কি। সেই 72 গ্রেড, কারণ হচ্ছে সেক্ষেত্রে আমাদের এই জায়গার কোনো মান চেঞ্জ করতে হবে না আর কি, ইউনিট ভলিউম বা মডুলাস অফ ইলেকট্রিসিটি কোনো মান চেঞ্জ হবে না, যে হচ্ছে ডিজাইন প্রপার্টি ডাটা গিয়ে মডিফাই করতে হবে আর কি। মডিফাই করতে গেলে ধরুন হচ্ছে হলো 72 গ্রেডের রডের হচ্ছে হলো ইল্ড স্ট্রেংথ হচ্ছে হলো 72,500 পিএসআই, 72,500। তারপর হচ্ছে এটা হচ্ছে যে টেনসাইল স্ট্রেংথ হচ্ছে হলো এইটার হচ্ছে 1.5 গুণ। ইল্ড স্ট্রেংথ, এর 1.5 গুণ হচ্ছে হলো টেনসাইল স্ট্রেংথ। তাহলে এখানে আমরা যে যেটা মান লিখছিলাম এটার সাথে 1.5 গুণ করে দিলাম, 1.5 গুণ দিয়ে দিলাম, ইল্ড সাপ্লাই মান চলে আসলো আর কি 1,08,750। এরপর হচ্ছে এক্সপেক্টেড ইল্ড স্ট্রেংথ, এই যে মিনিমাম ইল্ড স্ট্রেংথ যেটা আছে 72,500, এক্সপেক্টেড ইল্ড স্ট্রেংথ হচ্ছে হলো
মিনিমামেরটার থেকে 1.5 গুণ, মিনিমামটা দিলাম, তারপরে 1.1 গুণ করে দিলাম, দিলে এটা আসে যে ৭৯,৭৫০। আবেদন হচ্ছে এটা আসলে এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথ, এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথটা হচ্ছে মিনিমাম টেনসাইল স্ট্রেংথের 1.1 গুণ, মান দিলাম ইন্টু 1.1 গুণ। ঠিক আছে, এরপর দেখেন এই যে ১,১৯,৬২৫ সবগুলি মানই আমাদের এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন এবার আমরা ওকে দিয়ে সেভ দিয়ে দিব। ওকে, দেখেন আমরা কিন্তু তিনটা জিনিস অলরেডি, তিনটা ম্যাটেরিয়াল অ্যাড করে ফেলছি এখানে আর কি। ৩৬০০ পিএসআই, ২৮০০ পিএসআই আর একটা ৭২ গ্রেড। ঠিক আছে, ধরেন ৭২ গ্রেডের মানটা আমরা মানগুলি চেক করে দেখি যে আমাদের এখানকার মান যেগুলি ছিল তার সবই আছে ৭২ গ্রেডের। এটা আমাদের এটা নিয়ে কাজ করতেছি, রডের নিয়ে কাজ করতেছি রিভার। এই যে আমাদের এখানে ৭২,৫০০, ১,০৮,৭৫০, ৭৯,৭৫০, ১,১৯,৬২৫ সবগুলো মানই ওকে এবং সেভ আছে। ঠিক আছে, কিন্তু আমরা ২৮০০টা আবার চেক দিয়ে দেখি যে ২৮০০ যে ১৩৫, ২৫,৬৩,৭৩৩, ভিতরে যে ২৮০০ সব ওকে আছে। ঠিক আছে, কিন্তু তিনটা ম্যাটেরিয়াল আমরা এই ডিজাইনের জন্য অলরেডি অ্যাড করে ফেলছি। এটা আমি বেরোচ্ছি না, এখানে ঢুকলে কিন্তু আবার পাওয়া যাবে এই যে ৭২, ২৮০০, ৩৬। ঠিক আছে।